রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। এই মহানকে অনেকেই ভুল বুঝেছে এবং ভুল বুঝে আছে, আবার অনেকে এসে ভুলের সমাধান করে তার আশ্রয় নিয়েছে। তা প্রত্যক্ষ আমরা দেখেছি এবং কারণও তার লক্ষ্য করেছি। কেন এই সমস্ত বিপদের এবং অপযশের উদ্ভব তা চিন্তা করলে নিজেরাই আঘাত পাই। অনেকে তার সাথে যুক্তিতে না পারায় শত্রুতা আরম্ভ করল। চঞ্চল চিত্ত ছেলেমেয়েদের তিনি সংশোধনে আনাতে যাদের স্বার্থে কাটা পড়ল, তারা বিরূপের চেহারা দেখাতে শুরু করল। তার আবহমান কাল হতে যে সংস্কারে আমরা মানুষ, যার মধ্যে আমরা গড়ে উঠেছি, তাতে দিয়েছেন তিনি হাত। তার কথায় একটি মনে পড়ছে, গ্রামে খুব এপিডেমিক লেগেছে, জলের ভেতর দিয়েই সেই রোগের বিস্তার হচ্ছে। তাই সেই জলের ট্যাঙ্কে উপযুক্ত ওষুধের দরকার। ওষুধ প্রয়োগে ট্যাঙ্কের জীবাণু এমনিভাবে লড়াই আরম্ভ করেছে, ঠিক আমাদের ভেতরে ওষুধ দেওয়াতে যেরকম সিমটমস বের হয়, 1 মণ দুধে কয়েক ফোঁটা চনা মাত্র। সংস্কারের ভেতরে তিনি করেছেন হস্তক্ষেপ, লড়াই তখনই শুরু হয়েছে। তিনি সংস্কারকে উলঙ্গ করে দেখাতে আরম্ভ করেছেন। কার কোথায় কী রয়েছে গলদ সবারই ধরা পড়তে আরম্ভ করেছে। তাই লাঠিছোড়া নিয়ে আর বদনাম দিয়ে বেশিরভাগ শত্রুতা করতে শুরু করেছে। এই বালকের ওপর এমনিভাবে একটার পর একটা আঘাত চলেছে। আজ আর তিনি বালক নেই, যুবকে পরিণত হয়েছেন। উপহাসকারীদেরও খোরাক একটু বেড়েছে, তাই তার বয়সের সাথে খাপ খাইয়ে মুখরোচক জাতীয় দুর্নাম দিতে সমর্থন হয়েছে। একই জাতীয় দুর্নাম তার ছেলে বয়সেও অনেকেই দিয়েছিল। তারপর তারা যখন সম্মুখীন হলো, তখন বাচ্চা দেখে নিজেরাই নিজেদের লজ্জায় লজ্জিত হলো। তারা আজ সবাই তার আশ্রিত। আরও অনেক শত্রু তার নিকটে এসে নিজেদের গলদ প্রকাশ করে ক্ষমা চেয়ে তার আশ্রয় নিয়েছে। ভ্রান্তির বশে বহুজনে তার ওপর নানাভাবে আরোপ করেছে। সবার সমস্যারই সমাধান হয়েছে তার সম্মুখীন হওয়াতে। বহু ভবঘুরে ছেলেকে ঘরের দিকে এনেছেন, পিতামাতাকে ছেড়ে আশ্রমবাসী হয়েছে, তাদের তিনি ঘরে নিয়ে বসিয়েছেন। এই জাতীয় পিতামাতার কান্না তার কাছে আমরা বহু দেখেছি। আর এই সমস্ত দুর্নাম, অপমান জাতীয় কথাবার্তা যা কিছু তার কানে এসে পৌঁছত, তিনি তা শুনে আমাদের বলতেন, সাগর পাখার বাতাসে নাড়া যায় না, পানা সাগরে স্থান পায় না। জ্ঞানে প্রতিষ্ঠিত হলে এই বিরাট মনরূপ যে সাগর, ওই সমস্ত চাঞ্চল্যকর মানারূপ কথাবার্তায় ওই সাগরে স্থান পায় না। খাল বিল ডোবাতেই ওরা বেড়ে ওঠে, স্থান তাদের সেখানে। এই জাতীয় বৃত্তি যাদের, তাদের বেলায় তা সম্ভব। কিন্তু মন যে সাগর, মন যে বিরাট, কূপেও তার পরিচয় দিচ্ছে। তাই যখন প্রত্যেকে বুঝে নেবে, তখন এই সমস্যাতে আর ঘা দেবে না। ঠাকুর আমাদের আরও বলতেন, বয়া হয়ে থাক, শত ঢেউতেও ডুববি না। মনে হবে ডুবে গেছিস, কিন্তু ঢেউয়ের তালে তালে একবার ডুববি, একবার ভাসবি। নিজের ভেতর জ্ঞানকে প্রতিষ্ঠিত কর, তবেই তোরা সেই সাড়া পাবি। তাই তার সম্পর্কে লিখতে বসে আজ শুধু বারবার তার সেই মন্ত্রমূলক বাণীগুলোর কথাই মনে পড়ছে। তিনি আমাদের বলতেন, সূক্ষ্মেও মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না, উচ্ছ্বাসমূলক বাড়িয়ে কিছু বলবে না, যতটুকু গ্রাহ্যে আসবে ততটুকুই প্রকাশ করবে। সেই ভাবনায় নিজেদের মধ্যে নিজেরা আলোড়নের ও কম্পমানের অবস্থায় রয়েছি। কি জানি কোন ভুল করছি,
কোন রূপ দিতে কোন রূপের বর্ণনা করছি, ভয় হচ্ছে, সুখে তার প্রশংসা করছি কিনা, বিশ্বাস করিয়ে দেওয়ার উদ্যোগ করছি কিনা, তাহলে তার উপদেশের অমর্যাদাই যে করা হবে। যদি কোনো কিছু তারতম্যে নিজেদের কলুষিত করে ফেলি, তার উপদেশ হতে চ্যুত হয়ে পড়ি, সেই ভাবনাই আমরা প্রতি মুহূর্তে নিজেদের কাটায় কাটায় রাখার চেষ্টা করে যে সত্য আমাদের প্রত্যক্ষে এসেছে, সেই সত্যতার বাণী এই গ্রন্থে উদ্ধৃত করেছি। প্রশংসামূলক বাণী এখানে সেই বিশ্বাস করিয়ে দেবার জন্য কোনো প্রচেষ্টা আমরা করিনি। আমাদের মনের কোন সূক্ষ্ম কোণেও তৈরি করার ব্যক্তি বা চিন্তাধারার অস্তিত্ব ছিল না বা নেই। আমরা সহজ এবং সরল সত্য রূপটিকে প্রকাশ করেছি, তাই এই প্রকাশে নিজেরাই তৃপ্তি পাচ্ছি। তার সব কিছু উপদেশ লিখবার মতো সময় করে উঠতে পারিনি এবং এত কথা লিখতেও সমর্থ হয়নি। তবে সহজভাবে, সহজ ভাষায় তিনি বহু কিছু আমাদের বুঝিয়ে দিতেন। তিনি আমাদের বলতেন, দেখো, ভাষার অভাবে সেই ভাবকে বোঝানো একটু অসুবিধে, তাই যখন যে বিষয়বস্তু আলাপ করব তা না বুঝলে আমাকে বারবার জিজ্ঞেস করবে, তাতে আমি মোটেই বিরক্ত বোধ করব না। তাই যখনই যে বিষয়বস্তু না বুঝতাম তখনই তা বুঝে নেওয়ার জন্য, সমাধানের জন্য বারবার জিজ্ঞেস করে নিতাম। সাধারণত উপদেশ দেওয়ার আগে তিনি বলতেন, তোমরা অনেক পণ্ডিত ও বিদ্বান লোক উপস্থিত, তোমাদের ভাষার গুণে বুঝবে ও বুঝে নিতে চেষ্টা করবে, কারণ গ্রন্থের পরিচয়ে আসার সুযোগ আমার হয়নি। আমার সম্পর্কে বাচ্চা বয়স হতে ভাবের সঙ্গে হওয়াতে ভাবই হয়ে গেছে আমার এক জাতীয় ভাষা, তাই পুস্তকাদির ভাষা ভাবে আনতে সময় পাইনি। ভাবছিলাম গ্রন্থের ভাষার সাহায্যে ভাবকে প্রকাশ করব, কিন্তু এমনি লোকের ভিড়, গুরুই সাজবো না পুস্তকই পড়ব। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণরা। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।